মেরুদণ্ড সোজা রেখে মাথা উঁচু করে অপছন্দের জায়গাগুলোতে না বলতে শিখুন। এটা অনেকে পারে না। আপনি পারলে আপনি ইউনিক। কেন সবার সাথে আপনাকে একমত হতে হবে? কেন সবকিছুতেই আপনাকে সমর্থন দিতে হবে? কেন সবকিছুই আপনাকেই মেনে নিতে হবে? বিনয়ের সাথে না বলতে শিখুন, ভদ্রতার সাথে আপত্তি জানাতে শিখুন, নম্রভাবে এড়িয়ে চলুন সেখানে যেখানে আপনি থাকতে চান না। যে সবাইকেই সন্তুষ্ট করে চলতে চায় সে আজীবন নিজেই অসন্তুষ্টিতে ভোগে। কারণ সবাইকে কখনো একসাথে সন্তুষ্ট করা যায় না। সবাইকে সন্তুষ্ট করার এই একটা চ্যালেঞ্জে আপনি আজীবন হেরে যাবেন। কাউকে খুশি করার জন্য কখনো কোনো কিছুতেই রাজি হবেন না। রাজি হবেন শুধু সে কাজে যে কাজটা আপনার কাছে যৌক্তিক মনে হয়। ফিরিয়ে দিলে কেউ কষ্ট পাবে এই কারণে কারো অযৌক্তিক আবদার রাখতে যাবেন না। কারো মন রাখতে গিয়ে কখনো সে কাজ করবেন না যে কাজ আপনার ব্যক্তিত্বকে নিচে নামিয়ে আনবে। কিছু মানুষকে ফিরিয়ে দিন, কিছু জায়গায় দ্বিমত হন, কিছু প্রস্তাবে স্ট্রংলি না বলে চলে আসুন। কাকে কতটুকু সময় দিবেন, কার কোন কাজে সহযোগিতা করবেন এটা আপনার সিদ্ধান্ত। এটা আপনার ব্যক্তিত্ব। কেউ এটাকে অহংকার মনে করলে করুক, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। গাছে পানি দেওয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম। মাশাআল্লাহ, আমি এখানে যতটা ফুল লাগিয়েছিলাম সবকটা ফুল মানে এই যে ফুলগুলো ছিল আজকে অনেকদিন হয়ে গেছে ফুল গাছ থেকে একটা একটা করে ফুলের পাপড়ি ঝরে পড়তেছে, বাট ফুলগুলো এখনো দেখুন কতটা স্ট্রং রয়েছে। মানে কালারটাও অনেক সুন্দর, একটুও কালারটা আর কি মলিন হচ্ছে না। আর অ্যালোভেরা গাছগুলোতেও একটু পানি দিয়ে দিলাম। তো এখানে দেখুন বাজার থেকে ফরাসের বিচি আনা হয়েছিল। আমাদের সিলেটিদের কাছে ফরাসের বিচির ডালটা কিন্তু খুবই জনপ্রিয়। যারা সিলেটি তারা তো অবশ্যই জানেন। তো আমার বাবার বাড়ির ওইদিকে বা আমাদের এইদিকে আমাদের এতদ অঞ্চলে ফরাসের বিচির এই চাষটা খুব বেশি হয়, কারণ এটা সবার কাছে ফেভারিট। আর এটা মানে অনেকদিন সংরক্ষণ করেও খাওয়া যায়, সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। আবার কাঁচা ফরাসের বিচি ডাল খেতে বেশি মজা। তো এখানে দেখুন আমি একেবারে ফ্রেশ আর কি কাঁচা তরতাজা বীজ আনছি। ১ কেজি আনা হয়েছিল, তার থেকে আমি বেশিরভাগ আর কি ভিজিয়ে রাখছিলাম। বেশিক্ষণ হয় নাই, ১ ঘন্টা আগে মনে হয় ভিজিয়ে রাখছিলাম। ওটা এখন সবাই মিলে মানে খোসা আলাদা করতেছি। আমার শাশুড়ি মাও আছেন সাথে। আমার শ্বশুর শাশুড়ি মা আসছেন গত ২-৩ দিন হলো আমাদের বাসায়। তো উনিও কোনো কাজ দেখলেই মানে বসে পড়েন। তো যাই হোক আমরা সবাই মিলে এখানে ফরাসের বীজগুলো বাছতেছি। ওগুলো আর কি একটু ধৈর্য নিয়ে খোসাটা ফেলতে হয়। ধৈর্য বলতে কষ্ট না, কিন্তু একটু সময় লাগে। আর শীতকালীন সবজির মধ্যে আমার সবথেকে পছন্দের সবজি হচ্ছে এই ফরাসের বিচির ডাল। ফরাসের বিচির ডাল রান্না করলে আমি তৃপ্তি সহকারে অনেকটা ভাত খাই। কেন জানি আমার খুব ভালো লাগে। এ হে পুরা তো তো হিরো এদিকে দেখা যায়। দেখুন আমার ছেলে, উনি হচ্ছে জুবিন গার্গের আজকে ফ্যান ওই যে দেখা যায় গতদিন দেখিছেন আমার বাইজির বিয়ে হয়েছিল। তো দেখিছেন আমার ওলাই তো বাইজির চাই বিয়ের আজকে হচ্ছে একটু অলিমা ফটো মানে তুলি না জামাইয়ের বাড়িতে আর কি যাওয়া হবে। আমার ইন্ডিয়া নেন তো তিনি যাইতিনি আরিয়ান আর আরিয়ানের বাবা যাইতিনি যাবেন। তিনি তো যাইতিনি দেখুন আমার ছেলে রেডি হয়ে হ্যাঁ আজকে একেবারে হীরের হ্যাঁ মতন মনে যাই চলো সেজেগুজে যাই বসে আছেন, দুলাভাইয়ের বাড়ি যাবেন। হ্যাঁ আর এদিকে আমার ও জনিও চলে আসছে, মানে ও মনে হচ্ছে ও যাবে মনে হয় এক এরকম দোকান ভাব আইছেন নিয়ে বসে আছে। তো ওদিক থেকে আরিয়ানের বাবা আর আরিয়ান যাচ্ছে, আর ওই দিক থেকে আমার দেবরের ছোট একটা ছেলে, তো ও যাচ্ছে। ওদেরকে একটু বিদায় দিতে এলাম, ওখান থেকে আর কি ওদেরকে গাড়ি এসে নিয়ে যাবে। আর তারপরে আমি চলে আসছি আমার সবজির বাগানে। গাছে কয়েকটা কীরা হয়েছে, তো আমি এখান থেকে কীরাগুলো পারবো। ছোট ২-৩টা গাছ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা কীরা হয়েছে। প্রতিদিন পাড়া হয়, প্রতিদিন পাড়া হয়। তো আজকেও মনে হয় ৩-৪টা পাওয়া যাবে, ভাবলাম পেরে নেই। এই যে দেখুন আরো একটা। তো ১ম দিকে আসলে ক্ষীরার ছোট, ছোট জালি আসতো, তারপরে পাওয়া যেত না। আমি ভাবতাম হয়তো কাকলাসে মনে হয় খেয়ে ফেলে। বিসমিল্লাহির তো রহমানির আসলে রহিম ঘরের মধ্যেই কাকলাস ছিল, আমি জানি না। শিফা কচি, কচি থাকা অবস্থায় মানে একেবারে বাচ্চা ক্ষীরাগুলো পেড়ে নিত। আর ওইজন্য বড় হতো না। তো ওকে এখন বারণ করায় ও মানে কচি ক্ষীরাগুলো পাড়া বন্ধ করছে। তাই এখন মাশাআল্লাহ প্রতিদিনই ক্ষীরা পাওয়া যায়। এখানে গাছও বেশি না, মনে হয় ৩-৪টা গাছ আছে ছোট, ছোট। তো ওগুলো আরেকটু আগে পাড়ার কথা ছিল। এই যে কালো ক্ষীরাটা, ওটার বাইরের খোসাটা একটু কালো হয়ে গেছে।
আর একটু কচি থাকতে পারলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, মোটামুটি লেভেলের একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে। তো যাই হোক, এখন বাজার থেকে কিছু মরিচ আনিয়েছিলাম। মরিচটা আমি আসলে রোদে দিয়েছিলাম, এই জায়গায় এখন ছায়া চলে আসছে, তো আর শুকাতে হবে না। মরিচগুলো একেবারে মরমরা হয়ে গেছে, কুরকুরে ভাব চলে আসছে। তো আমি এখন মরিচগুলো ওখান থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি পলিথিনের ব্যাগে ভরে আর কি। মরিচগুলো গুঁড়া করতে মেশিনে দিয়ে দিব। তো ওটা আগেই দিয়েছিলাম, শুকিয়ে গেছে দেখুন। আর শীতের কারণে আসলে মরিচগুলো পুরোপুরি শুকাতে একটু সময় লাগছিল, 3 থেকে 4 দিন লাগছে। প্রতিদিন মরিচ তোলার পরে দেখা যায় মরিচগুলো অতটাও করকরে হয়নি যতটা আর কি গুঁড়া করতে প্রয়োজন হবে। তো যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আর শুকাতে হবে না, আজকেই গুঁড়া করে নিব। আর আমাদের ঘরে ওই যে গত কয়েকদিন আগে আমি মরিচের ভিডিও শেয়ার করেছিলাম, তো ওই 1 কেজি মরিচের গুঁড়া করিয়েছিলাম, তারপরে ওগুলো শেষ হয়ে গেছে, তো এখন ওটা করতেছি। আর এদিকে আমি রান্না বান্নায় চলে আসছি, ফরাসের বিচির ডালটা করব, যার জন্য আমি এখানে কিছু মাছ ভাজি করে নিচ্ছি। তো মাছটা আমি বের করে রাখছিলাম, শিফা একটু মশলা বেশি দিয়ে দিয়েছে, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া মনে হয়, তাই বাইরের দিকটা একটু বাড়ি বাড়ি হয়ে গেছে। তো আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই, ছোট একটা কুকুরের বাচ্চা কেউ একজন এনে আমাদের বাড়িতে ফেলে গেছে, দেখুন একেবারে ছোট বাচ্চাটা, কিউট একটা বাচ্চা। তো ও এখন আর যায় না, আমাদের বাড়ির বারান্দায় শুয়ে থাকে। তো ওকে একটু খাবার দিচ্ছি, আসলে নতুন কেউ ফেলে গেছে যার জন্য ভয় পাচ্ছে আমাদেরকে দেখে। দেখুন এখানে আমার প্লাস্টিকের টেবিল গুলোর একেবারে ভেতরে ঢুকে আর কি লুকিয়ে বসে আছে। তো আমি দুধ দিয়ে মেখে একটু ভাত দিলাম, দেখুন কি সুন্দর মায়াবী চোখে তাকিয়ে আছে। তো যাই হোক, আমি চলে আসছি রান্না বান্নায়, হাত ধুইলাম, ধুয়ে চলে আসছি রান্না বান্নায়। এখানে তেলের মধ্যে দিলাম একটু শুকনো মরিচ আর হচ্ছে তেজপাতা। তো ফরাসের বিচির ডালটা আমার যেভাবে পছন্দ ওইভাবেই রান্না করব। একটু টমেটো দিলে ভালো হয়, কিন্তু আমার ঘরে আজকে টমেটো ছিল না, গত কয়েকদিন হয়ে গেছে বাজার থেকে টমেটো কিনে আনা হচ্ছে না। মাছের ঝোলও খাওয়া হয়নি টমেটো দিয়ে, তো টমেটো ছাড়াই আজকে আমি ফরাসের বিচির ডালটা রান্না করব। তো আপনারা অনেকেই আমার দোকানের আপডেট জানতে চাচ্ছেন রেস্টুরেন্টের, যেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। আর দোকান কোন দিন আমি উদ্বোধন করতেছি সেটাও আপনাদেরকে দেখাবো। তো শেষমেশ দোকানের কি আপডেট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, কারণ আমি একটু পরে খাওয়া দাওয়া শেষে সরাসরি দোকানে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। তো দোকানের কথা বলতে আমার আরেকটা জিনিস মনে পড়তেছে, যেদিন থেকে আমি রেস্টুরেন্টের ওপেন করব বলেছিলাম, সেদিন থেকে আমার কাছে অনেক প্রশ্ন আসছে। কিছুদিন আগে তুমি মানুষের থেকে হেল্প নিয়ে চিকিৎসা করালে, এখন তুমি রেস্টুরেন্ট করতেছো, টাকা কোথায় পেলে, ইত্যাদি ইত্যাদি, মানে এমন এমন প্রশ্ন আসে। আমাদের সমাজে যেমন কিছু মানুষ আছে, আমাদের ভিউয়ার্সদের মধ্যে এরকম কিছু মানুষ আছেন যারা, মানে আমি কারো কাছ থেকে হেল্প নিয়ে চিকিৎসা করাই এটাও চায় না, আবার আমি নিজে থেকে কিছু একটা করি যাতে মানুষের থেকে সাহায্য নিতে হয় না কোনো বিপদে পড়লে বা অসুস্থতা এটা তো আল্লাহর উপর নির্ভর করে। তো আমি বিপদে পড়লে যাতে মানুষের থেকে সাহায্য নিতে না হয় সেরকম কিছু একটা করি, আমি নিজে আরেকটু স্বাবলম্বী হই, সেটাও তারা পছন্দ করে না। আসলে তারা কি চায় আমি জানি না। আর আমি বারবার বলছি, আমি যে দোকানটা ওপেন করতেছি সেখানে দোকানের কোনো অ্যাডভান্স নেই, একেবারে ফ্রিতে আমি দোকানটা পেয়েছি, যার জন্য আমি দোকানটা নিতে সাহস পেয়েছি। আমার ভাইপো সেলিং এর কাজ করে দিবে, সেই চুক্তিতেই আর কি দোকানটা ফ্রিতেই পাওয়া। আর একটা রেস্টুরেন্ট ওপেন করতে, ছোটখাটো বাজারে ছোটখাটো একটা রেস্টুরেন্ট স্টাইলে কিছু একটা ওপেন করতে অতটাও যে টাকার প্রয়োজন হয় না, 30,000 টাকাও এখন পর্যন্ত আমার লাগে নাই। তো এটাও আমি তাদেরকে বোঝাতে পারি না। আর আমি চিকিৎসা করে আজ থেকে 3-4 মাস আগে, 3 মাস হয়ে গেছে মনে হয়, 3 মাস আগে আসছি, এখন পর্যন্ত যে আমি 30,000 টাকা অ্যারেঞ্জ করতে পারিনি এমনটাও তো না। আমি নিজে চেষ্টা করছি কিছু একটা করার, যাতে
বড়, বড় কোনো ধাক্কা পড়লে, টাকার ধাক্কা পড়লে যাতে আমি নিজে কোনোভাবে হোক ম্যানেজ করতে পারি, যাতে আপনাদের কাছে আমার চাইতে হয় না। তো এটাও কেন আপনাদের কিছু মানুষের সহ্য হয় না আমি জানি না। তো যাই হোক, যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা তো অবশ্যই খুশি হয়েছেন আমি জানি। আর তো যাই হোক ওই বিষয়টা আর ছেড়েই দিলাম। কারণ সবাইকে আমি চাইলেও খুশি করতে পারবো না। আর সবাই যে আমার সব জিনিস ভালোভাবে নিবে এটাও না। তো আপনাদের সাথে গল্প করতে, করতে আমি এদিকে রান্নাটা প্রায় করে নিয়েছি। ফরাসের বিচির ডালে এখন আমি জুল এড করলাম। আর ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো মনে হচ্ছে ডালটা মজা হবে। একটু ঘন, ঘন করে রান্না করতেছি। অনেকেই ফরাসের বিচির ডাল পাতলা করে রান্না করেন। আমার আবার ফরাসের বিচির ডাল হোক বা মসুর ডাল হোক, আমার একটু ঘন ডাল ভালো লাগে। তো যাই হোক চলে এলাম খাওয়া-দাওয়ায়। দেখুন রান্নাটার কালারও সুন্দর আসছে। আর ফরাসের বিচির ডাল যে এত মজা কি বলবো! ভাত খাওয়া মানে খেতে বসলে আরেকটু খেতে ইচ্ছা করে, আরেকটু পেট ভরে গেলেও মনে হয় যে আরেকটু খাই। মানে ভালোই লাগে। আর সেই সাথে আমি লোকাল যে মৃগেল মাছ যেটা আছে আমরা মির্গা মাছ বলি, ওটা দিয়েই আমি আরকি ডালটা রান্না করেছিলাম। তো এদিকে আমি অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম আমার রেস্টুরেন্টের জন্য। আমি একটু, একটু করে টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি আমার রেস্টুরেন্টের জন্য। তো অনলাইনে একটা এই যে মোমো মেকার মানে আমি মোমো আরকি ভাপ দিব। যার জন্য আমি এটা অর্ডার করছিলাম। তো আমি দেখছিলাম একটু বড় সাইজের, কিন্তু ওখানে দেখা যাচ্ছে অতটা বড় না। তারপরেও আমার যে জায়গায় দোকান বা যতটুকু লাগবে সেই হিসাবে আমার ওইটাই হয়ে যাবে, সমস্যা নেই। তো আমি ভাবছিলাম হয়তো আমি আমাদের আশেপাশে যে দোকানগুলো আছে ওগুলোতে ওটা পাবো না। তার জন্য আমি অনলাইনে অর্ডার করছিলাম। আর অনলাইনের জিনিসের দাম বাজার মূল্যের থেকে একটু কম থাকে। তো যাই হোক ভালোই দিছে, খারাপ না। মাত্র ৫৫০ টাকা দিয়ে আরকি ওটা আমি আনছি। আজ থেকে মনে হয় ১০-১২ দিন আগে অর্ডার করছিলাম। আজকে এনে দিয়ে গেল। তো যাই হোক এখন দেখুন আমরা খাবার-দাবার শেষে চলে যাচ্ছি দোকানে। জুবাইর একটা ফুলের প্যাকেট নিয়েছে। দোকানটাকে আরকি একটু ফুল দিয়ে ডেকোরেশন করা হবে। তো তার জন্য আরকি এখানে গাড়ি আসছে। দোকানটা আমার বাবার বাড়ির পাশের বাজারে আরকি। আমার বাবার বাড়িতে আমরা ছোটবেলা যে মসজিদে পড়তাম, যেখানে যে বাজারে যেতাম ওই বাজারে আরকি দোকানটা। তো বাবার বাড়ির ওই রাস্তার দিকে, বাবার বাড়ির সামনের দিক দিয়ে যেতে হয়। তো যাই হোক আজকে আরিয়ানের বাবা আর যাচ্ছে না, ওনার স্কুল খোলা। তো আমি যাচ্ছি জুবাইরকে নিয়ে আর আরিয়ানকে নিয়ে। তো এখন কিছুটা জায়গা গাড়িতে করে যেতে হবে। তো দোকানটা আসলে আমি আরো কিছুদিন আগেই ওপেন করে ফেলতাম, কিন্তু যেহেতু দোকানের কাজের দায়িত্ব আমার ভাইপোর উপরে, মানে ওই যে আমার যে বাইজির বিয়ে হয়েছিল, তো ওই বাইজির আর কি ভাইয়ের। তো বিয়ের কারণে ও মধ্যে কিছুদিন ব্যস্ত হয়ে পড়েছিল। আর ও যেহেতু পরিবারের একমাত্র বড় ছেলে, ওর কাঁধে বিয়ের সব দায়িত্ব ছিল। তাই আমি ওকে আর তাড়া দিইনি। ভাবলাম যে অনেকদিন যেহেতু চলে গেছে আরো কিছুদিন না হয় যাক, সমস্যা নেই। কারণ ওর কোন দিক দিয়ে দৌড়াবে, দোকানের দিক দিয়ে দৌড়াবে নাকি ওর বিয়ের দিক দিয়ে দৌড়াদৌড়ি করবে, তো ওই জন্যই আর কি ওকে আমি ৩-৪ দিন একেবারে ছেড়ে দিয়েছিলাম যে ওর সুবিধা মতন করবে। তো যাই হোক বিয়ে শেষ হলো। এখন ও আবার আজকে থেকে কাজ শুরু করছে। তো যাই হোক আমরা বাজারে চলে আসছি। এইটাই হচ্ছে সেই বাজার যেটার কথা আমি বলছিলাম। এটা আমার বাবার বাড়ির পাশেই বাজার। আমি একটু আগেই বাবার বাড়ির সামনের দিকটা ক্রস করে এলাম। তো এই হচ্ছে আমাদের দোকান। তো আজকে দোকানে ব্যানারটা আর কি সরি সাইনবোর্ডটা লাগানো হবে। আর এই হচ্ছে দোকান। দোকানের কাজ আপাতত শেষ। তো এখন শুধু জায়গাটা আর কি পরিষ্কার করা হবে। পরিষ্কার করে এদিকে উপর দিকে দেখুন সামান্য একটু লাইটিং এর কাজ বাকি রয়েছে। তো এখানে ২ টা রুম, মিডল দিকে পার্টিশন দেওয়া হবে। আমি একটা রুম নিব আর আমার ভাইপো একটা নিবে। তো এখানে ২ টা শোকেস তৈরি করা হয়েছে যেগুলো দোকানের কাজে আর কি লাগে। তো এখানে আমার ভাইও আছেন। আজকে পেছনে রান্না করার জন্য ছোট একটা ঘর করেছি, ওটা ঢালাই দেওয়া হবে। আর এখানে দোকানের জন্য যে ব্যানারটা করেছিলাম ওটাও নিয়ে আসছি। ওটা কাঠ দিয়ে ফিট করে আর কি লাগানো হবে। এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। তো এটারও কাজ চলতেছে। আজকে মনে হয় শেষ হয়ে যাবে। এখানে ড্রয়ার সিস্টেম করা হয়েছে। আর আমি এই যে পেছনে যে ঘরটা করেছি ওটা দেখতেছি, একটু গাইড করতেছি। ওখানে সিনটেক্স রাখো, ওখানে গ্যাস সিলিন্ডার রাখার জায়গা করো। তো ওইভাবেই আর কি করা হয়েছে। দোকানের পেছন দিক দিয়ে একটা দরজা ছিল।
আর দোকানের ঠিক পেছন দিকে দেখুন রেল লাইন, আর এই হচ্ছে আমাদের দোকান। মানে এখানে একটা টয়লেটও আছে, আর টিন দিয়ে আর কি রান্না বান্না গরম টরম করার আর কি একটা জায়গা করা হয়েছে পেছন দিকে, যেটা নর্মালি হোটেলের পেছন দিক দিয়ে করা হয়, তো ওটা করা হয়েছে। এই যে দেখুন, তো আমার ভাই কাজ করতেছেন পেছনের ওই টিনের ঘরটা আর কি ঢালাই দেওয়ার জন্য। তো এখনো পানির ব্যবস্থা করতে পারি নাই, যেহেতু হোটেলে পানির প্রয়োজন হবে, তো ওটাও আজকে কালকের ভেতর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার দোকানের পেছনে দেখুন একটা পেঁপের গাছ, কি বড় বড় পেঁপে হয়েছে গাছটাতে। আর দোকানের ঠিক পেছন দিক দিয়ে রেল লাইন গেছে, সামনের দিক দিয়ে বাজার, আর পেছন দিক দিয়ে রেল লাইন। তো এখানে আরো অনেক দোকান আছে, সব দোকানের পেছন দিক দিয়ে দেখুন ছোট ছোট এরকম করে ঘর তৈরি করা হয়েছে। তো যাই হোক, ইনশাল্লাহ আমি ভাবতেছি আগামী সোমবার, আজকে হচ্ছে শুক্রবার, শনিবারে দোকান ওপেনিং করা ভালো না, রবিবারেও না, সোমবারটা একটা ভালো দিন। তো সোমবারেই ভাবতেছি, আমার বাবা বলছেন যে সোমবারে করে নাও, তো সোমবারেই ভাবতেছি আমি দোকানটা উদ্বোধন করব। তো সেটা তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন, দোয়া করবেন আমার উদ্দেশ্য যেন সফল হয়। আর এখন সবাই বসে বসে চা খাচ্ছি। আর আজকের মতো এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।